আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা পিঠার রেসিপি নিয়ে। আজকে বানিয়ে নেব পিঠা। দেখেন কেমন করে বানাই, সহজ একদম। তো আটাটা সিদ্ধ করা দেখাইতে পারি না, মনে ছিল না। পরে ভাবলাম যে একটু উঠাই, ভিডিওটা করি। আর আমার ভিডিওটা করি না তো, হাজি সাহেবেরটা দিয়ে করি। ও থাকে এক এক সময় এক এক জায়গায়, তো এই জন্য আর সমস্যা হয়। তো এটা হলো আটা আর দুধ দিয়েও মানে সিদ্ধ করা যাবে। গরুর দুধ বা গুঁড়া দুধ দিলে হয়তো বা আরও মজা হবে, কিন্তু আজকে আমি দিই নেই। আরেকদিন বানাবো, আজকে অল্প করে বানাবো, তো ওই জন্য অত বেশি কিছু করলাম না। শুধু আমি একটু ঘি দিছি পানির মধ্যে আর লবণ দিয়ে আটাটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে ভালো করে মথে এই তো এরকম করে সবগুলা বানাই নেব। 10-12টা মনে হয় হবে। এই তো কয়টা হয়েছে, কয়টা 20টা না 22টা হয়েছে আর কি। যাই হোক, অনেক হয়েছে। আমি আবার এখান থেকে 4টে নিয়ে আবার রুটি বানায়, সবজি ছিল খেয়েও ফেলছি, কারণ গ্যাস ছিল না। আবার বাজার ওই সময় যে বাজার ওই সময়, তো পরে আবার সবজি রান্না করা ছিল, তো ভাবলাম যে রুটি বানায় 2জনে 4টে খেয়ে নিছি। আটা করে রাখলে আগে রুটি বানালে সুন্দর হয় আসলে। আর ঘি দেওয়া আছে তো খুব ভালোই লাগছে খেতে। তো এইভাবে বেজে নেই, অল্প আছে, আস্তে আস্তে করে এইভাবে বেজে নেব সবগুলা। আর এই পাশে হলো গুড় দিয়ে দিছি। আজকে গুড়টা এই বাজার থেকে আনাইছে, আমার গুড় নাই। তো আগের গুড়টা খুব ভালো ছিল, দামরাই বাজার থেকে নিয়ে আসাইছিলাম। গুড়টা খুব ভালো ছিল, তো এবার গুড় শেষ হয়ে গেছে। তা ভাবলাম যে নিয়ে আসো একটু চিনি দিয়া, শীতের দিন ভালো লাগে না। গুড়ের একটা আলাদা সেন্ট আসে। গুড়টা জাল দিয়ে নিলাম, কারণ ওই যে এটা মাটির কলসে থাকে, তো নিচে আবার ওই যে ময়লা থাকে, মানে গুঁড়া 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 পড়ে যখন ওরা ভাঙে, তখন এই জন্য জাল দিয়ে একটু ছেঁকে নেব। দিয়ে 20টা না কয়টা হয়েছে যেন বললাম। আচ্ছা, যাই হোক, রান্না সময় লাগে, আস্তে 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 করে বাঁচতে হয়। আর একটু দেওয়া যায়, ওই যে কী বললো এটাকে, বেকিং পাউডার। আমার আজকে বেকিং পাউডারটা শেষ হয়ে গেছে, দিতে পারলাম না, এই জন্য যাক আজকে এরকম করে বানাই। তো আমি আবার গুড়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি একটু, যে শুধু গুড় দিলে আবার কেমন লাগে, যেহেতু দুধ আছে ঘরে জাল দেওয়া, তাই আমি আবার একটু গুড়ের সাথে মিলাই নিয়েছি। তো জমে নেই, দুধটা সুন্দর আছে। আর গুড়টা একেবারে খারাপও না, আবার ভালো না, সেন্টটা ভালোই আসছে। এখন আমি এভাবে ডেকে রেখে দেব, তো ভিজে একদম নরম হয়ে যাবে, সুন্দর দুধ তুলে এভাবে মিষ্টির মতো খুব নরম সুন্দর হয়। তো এটার মধ্যে গুঁড়া দুধ দেওয়া যায়, বা মানে গরুর দুধ দিয়ে সিদ্ধ করা যায়। আর আমাদের এই আজকে রান্নাবান্নার আমি আজকে উঠাই নাই, কারণ প্রেশারে মনে হইতেছিল পিছন থেকে শুধু ধাক্কাচ্ছে, এরকম লাগতেছিল সারাদিন। তো এটা হয়েছে ধুন্দলের ভর্তা, 4-5টা ধুন্দল হয়েছিল, ভালোই শেষে হইলো। আর এটা হয়েছে টাকি মাছের ভর্তা, আর এটা হয়েছে ওই যে খেসারি পাতা দিয়ে আর কালিজিরা দিয়ে ভর্তা হয়েছে, সবুজ হয়েছে কি। আর এটা হচ্ছে শাক, ওই যে বেলকপির পাতা আমি কুচায় শাক রান্না করছি, তো শাকটা মূলা শাকের মতো হয়েছে আর কি।
সবই খাওয়া যায় রান্না করতে পারলে। আর হচ্ছে হাঁসের ডিম টমেটোতে রান্না করে নেওয়া আছে, সব শুকনা শুকনা খাবার। তো আর এই তো বাবার বাড়ির শশা আর 2টা আছে। আজকে আমাদের এই রান্না বান্না করে নিলাম। রান্না বান্না আর উঠাই নাই, শুধু ওই পিঠার এটাই উঠাইছে। খুব খারাপ লাগতেছিল। আসসালামু আলাইকুম।